স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে পেপার 5 থেকে 2 মার্কসের কিছু কোয়েশ্চেন্স নিয়ে এসেছি, যেগুলো আশা করছি তোমাদের এক্সামে কিন্তু যথেষ্ট হেল্পফুল হবে। সমস্ত ইনফরমেশন ভিডিওর পরে থাকবে, আগে আমরা আলোচনার বিষয়গুলো কমপ্লিট করে নিচ্ছি। দেখো কি আছে 2 মার্কসের, 2 মার্কসের। চলো, ইউনিট 2 এডুকেশনাল সাইকোলজি। কী পড়বো এখান থেকে? শিক্ষামূলক মনোবিজ্ঞান কি। নাম্বার 2, মনোবিজ্ঞান ও শিক্ষার মধ্যে সম্পর্ক, এটা ভালো করে দেখে যাবে। নাম্বার 3, শিক্ষামূলক মনোবিজ্ঞানের 2টি উপকারিতা লেখো। নাম্বার 4, শিশুদের শারীরিক বিকাশের একটি বৈশিষ্ট্য, ভালো করে দেখবে। নাম্বার 5, পেঁয়াজের মতে জ্ঞানগত বিকাশের একটি স্তরের নাম লেখো। পেঁয়াজের থেকে কিন্তু কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ক্লিয়ার আছে? ইউনিট 1 থেকে এগুলো পড়বে, যেগুলো 3টার পাশে স্টার করলাম বেশি ভালো করে পড়বে, তার মানে কিন্তু এই নয় স্টারগুলো শুধু পড়ে যাবে। আচ্ছা, ইউনিট 2 কি আছে? লার্নিং। এখান থেকে কী শিখবো আমরা, কী পড়ে যাব এখান থেকে? শেখার 2টো বৈশিষ্ট্য লেখো। ক্লাসিক্যাল কন্ডিশনিং তো বাদ দেওয়া যাবে না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। 8 নাম্বার, ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতির জনককে, এটা ভালো করে দেখে যাবে। ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতির জনককে। দেখো ট্রান্সফার লার্নিং থেকে কি দেওয়া আছে? শেখার স্থানান্তরের একটি প্রকারভেদ লেখো। তারপরে 10 নম্বরে কী দেওয়া আছে? ইনসাইটফুল লার্নিং, অন্তর্দৃষ্টি ভিত্তিক শেখা কাকে বলে, ঠিক আছে, বা ইনসাইটফুল লার্নিং যেটা আছে সেটা তোমরা দেখে যাবে। ক্লিয়ার আছে? যেগুলো স্টার করে দিলাম ওগুলো আরও ভালো করে দেখবে। চলো, এরপরে ইউনিট 3তে কী আছে? ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি। এখান থেকে বুদ্ধিমত্তা কি পড়তেই হবে। নাম্বার 12 কী আছে? গার্ডেনারের বুদ্ধিমত্তা তত্ত্বে কয়টি ধরনের বুদ্ধিমত্তা কথার আলোচনা আছে, বা কয় ধরনের বুদ্ধিমত্তা রয়েছে, ভালো করে পড়বে। গিলফোর্ডের তত্ত্ব পড়তে হবে খুব ভালো করে, সেটা ছোট প্রশ্নের মানের জন্য পড়ো, মাঝারি প্রশ্নের মানের জন্য পড়ো, এবং বড় প্রশ্নের মানের জন্যও কিন্তু পড়তে হবে। নাম্বার 14 কি আছে? বুদ্ধিমত্তা পরিমাপের একটি উপায়ের নাম লেখো। বুদ্ধিমত্তা পরিমাপের একটি উপায়ের নাম লেখো। ক্লিয়ার আছে? এবার চলে আসো লাস্ট ইউনিট, আমাদের ইউনিট 4 পার্সোনালিটি। এখান থেকে ব্যক্তিত্বের একটি বৈশিষ্ট্য ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের আজকে কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করার ক্লাস। এক সেকেন্ড, দেখে নাও তোমরা একটু। চলো, তো চলে এসেছি লাস্ট স্লাইডে। এখানে তোমরা 2টো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। দেখো 2টো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। আবার নেক্সট দিনে কিন্তু এখন এই কোয়েশ্চেনের সিরিজ বলতে পারো, এটা কিন্তু কন্টিনিউ চলবে তোমাদের এক্সামের একদম আগ পর্যন্ত। এছাড়াও এক্সামের আগে কিন্তু আবার তোমরা লাস্ট মিনিট সাজেশনসগুলো পাবে, এবং এই সবগুলো কিন্তু নিজেদের আয়ত্তে রাখতে হলে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিতে হবে, ঠিক আছে। চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।